2026 প্রতিটা ব্যক্তিকে তার মূলাঙ্ক অনুযায়ী চলা উচিত। প্রথমেই বলবো মূলাঙ্ক 1, 4 এবং 7 এর কথা। সূর্য, রাহু, কেতু এই ধরনের ব্যক্তিদের রোজ সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে একটা তামার ঘটি নিয়ে তাতে জল পূর্ণ করে কিছুটা কেশর দিয়ে সূর্যকে রোজ অর্ঘ্য প্রদান করুন এবং মনে মনে বলুন, আমার পূর্বজন্মে যত কর্ম আছে তাকে আমি একসেপ্ট করছি এবং আমি আমার লাইফে আগে এগোচ্ছি। এতে আপনার কেরিয়ার এবং ফিনান্সিয়াল লাইফ ব্যালেন্স হবে। এরপরে বলবো মূলাঙ্ক 2 এবং 6 এর কথা। মুন এবং ভিনাসের এনার্জি। এই ধরনের ব্যক্তিদের রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে একটা রূপোর গ্লাস নিয়ে নিন, তাতে জল পূর্ণ করে গোলাপের দুটো পাপড়ি দিয়ে চাঁদকে দেখিয়ে সেই জল পান করুন। এতে কি হবে, আপনার ইমোশন ব্যালেন্স হবে। আপনি আপনার মাইন্ডসেটের উপর কাজ করুন, আপনার অরা পজিটিভ হবে। এরপরে বলবো মূলাঙ্ক 3 এবং 5 এর কথা। জুপিটার এবং মার্কিউরি। এই ধরনের ব্যক্তিদের রোজ পড়া এবং লেখা একসঙ্গে প্র্যাকটিস করুন। রোজ ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমাতে যাবার আগে একটা সাদা কাগজ নিয়ে নিন এবং ব্লু কালারের পেন দিয়ে আপনার মনের যে ইচ্ছা বা ম্যানিফেস্টেশন আছে সেটা লেখা শুরু করুন। 2026 আপনাকে একটা অন্যরকমই ছবি দেখাবে। এরপরে বলবো মূলাঙ্ক 8 এবং 9 এর কথা। শনি এবং মঙ্গল। এই ধরনের ব্যক্তিরা কি করবেন, প্রতিদিন সকালবেলা স্নান করার পর এক মুঠো কালো তিল হাতে নিয়ে যে কোনো গাছের কাছে চলে যান, গিয়ে তার গোড়ায় সেই কালো তিলটা অর্পণ করুন এবং মনে মনে বলুন, যা আমার নয় তা এখানেই থাক এবং আমার আশেপাশে যত রকম নেগেটিভিটি আছে তার সব কিছুকে আমি এখানেই ত্যাগ করছি। এই কথা বলে পিছন দিকে না ফিরে আপনি আপনার ঘরে ফিরে যাবেন। দেখবেন 2026টা আপনার কাছে একটা ক্যালেন্ডার নয়, আপনার জীবনের ভিত গড়ে দেবে। রাধে রাধে।